হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অ্যাক্টিভ টু অ্যাক্টিভিটির আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা সেকেন্ড পার্ট। আগের ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, তো একটু দেরি হয়ে গেল সেকেন্ড পার্টটা দিতে। নর্থ সিকিমের ফার্স্ট পার্টটা আমি আগেই দিয়েছি, আর এবার থাকলো তোমাদের কাছে সেকেন্ড পার্টটা। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। আমরা লাচুং হয়ে এখান থেকে ইয়ংথাং ভ্যালি, আর তারপরে আমরা জিরো পয়েন্টে যাব। তো সেদিন খুবই বৃষ্টি ছিল, দৃশ্য খুবই সুন্দর, কিন্তু অনেক রিস্কও ছিল। রাস্তাঘাট অনেকটা ভেঙে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে সেখানে পাহাড় থেকে পাথর পড়ে রয়েছে রাস্তার মধ্যে। তো যাওয়া আসাতে একটু সমস্যা হচ্ছিল, একটা একটা করে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তো তোমরা সেটা দেখতে থাকো। একটা অন্যরকম অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করো কেমন লাগলো আমাদের বলো, যে এই ভিউটা তোমাদের কেমন লেগেছে। দেখতেই পাচ্ছ ইয়ংথাং ভ্যালিতে পৌঁছে সেখানে আমরা একটু বরফ নিয়ে খেলছিলাম, আর সেখানে একটু ঘোরাঘুরি করলাম। করার পরে দৃশ্য তো অসাধারণ, মানে কি বলবো, মানে আমার তো ভীষণই ভালো লেগেছে। আর তোমরাও যদি এখানে আসতে চাও আসতে পারো, খুবই সুন্দর জায়গা। আর চারদিকে একদম বরফে সাদা হয়ে রয়েছে। তারপর আমরা এখান থেকে যাওয়ার পর আমরা জিরো পয়েন্টে, ওখান থেকে বেরিয়ে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে দৃশ্য আরও সুন্দর। ইয়ংথাং ভ্যালিতে যতটা বরফ পেয়েছি তার থেকেও আরও বেশি বরফ পেয়েছিলাম না জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতেই পাচ্ছ, পুরো রাস্তাটা সাদা হয়ে রয়েছে, আর অপূর্ব দৃশ্য, মানে স্বর্গ যাকে বলে। মানে নিজের চোখকে মানে না দেখলে বিশ্বাস করতে পারতাম না, মানে মনে হচ্ছিল যে এটাই স্বর্গ, এত সুন্দর দৃশ্য। তো তোমরাও আমাদের সাথে উপভোগ করতে থাকো আর দেখতে থাকো। জিরো পয়েন্টে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সেখানে দেখলাম চা কফি পাওয়া যাচ্ছিল, বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে একটু গাটা গরম করে নেওয়ার জন্য একটু চা কফি এগুলোও খেলাম। খেয়ে তারপরে আমরা চারিদিকটা ঘোরাঘুরি করতে লাগলাম। এত সুন্দর জায়গা, এত বরফ পড়েছে, মানে না দেখলে হয়তো বিশ্বাস হতো না যে এত সুন্দর জায়গাও হয়। তো আমরা এখানে স্নো হোয়াইট বানিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ আমি আমার হাজব্যান্ডের গায়ে বরফ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, মানে সে আনন্দটাই আলাদা। তো সেই আনন্দটাই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর আমরা যখন এসছিলাম লাচুং থেকে, তখন কিন্তু আমরা গাড়ি কিন্তু আমাদের আগে থেকেই গ্যাংটক থেকেই আমাদের ভাড়া করা ছিল। তো যে স্ট্যান্ড আছে, গাড়ির যে স্ট্যান্ড, তো সেখান থেকেই আমরা কিন্তু পার হেড ভাড়া করে তারপরে কিন্তু আমরা লাচুংয়ে স্টে করে তারপরের দিন লাচুং থেকে বেরিয়ে ইয়ংথাং জিরো পয়েন্ট এগুলো কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। জিরো পয়েন্টে ঘোরাঘুরি করার পর এখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে যাব গ্যাংটক। আমরা গ্যাংটক থেকে সেদিনই আমাদের রাতে বাস ছিল, তো আমরা সেখান থেকে বাসে করে তারপর বাড়ি ফিরব। সত্যি কথা বলতে এই কয়েকটা দিন যে বাইরে কাটিয়েছি, সিকিমটা ঘুরে দেখেছি, এত সুন্দর লেগেছে। তোমাদের সবাইকে বলবো তোমরাও আসো, আর খুবই আনন্দ উপভোগ করতে পারবে। ফ্যামিলি হোক, বন্ধুবান্ধব হোক, সবার সাথে এসেই তোমরা এখানে আনন্দ করতে পারো। এবার দেখতেই পাচ্ছ আমাদের বাসটা, তো এখানে রাতে আমাদের বাসটা ছাড়বে। আমরা শিলিগুড়ি থেকে আমরা বাস নিয়েছিলাম, কলকাতা স্প্ল্যানেডে গিয়ে থামবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।